স্বাধীনতার ২০ বছর তখন অতিক্রান্ত হয়েছে। যুদ্ধের চিরস্থায়ী আঘাত বহন করে চলছিল আমাদের ফজর আলী। স্বাধীনতা যুদ্ধ তাকে পঙ্গু করেছে, আর জীবনযুদ্ধ তাকে পরিণত করেছে জীবনের চলমান প্রবাহের সমান্তরাল এক ভিন্ন প্রবাহের মানুষে। যদিও চলমান জীবনে গভীরতর বোধের গহন থেকে কখনো বা জেগে উঠে জীবনের চিরন্তন বোধ। ওরে মা রূপালী, আব্বা তুমি আজ দোকানে যাও নাই? গেছিলাম রে মা, চলে আসছি। কেন আব্বা, তোমার কি শরীর খারাপ? না রে মা, মনটা খারাপ। কেন? আমি জানি আব্বা, বছরের 2টা দিন তোমার মন খারাপ থাকে। আমার বড় বোনের মৃত্যুর দিন আর আমার আম্মার চলে যাওয়ার দিন। আজ এলো আমার বড় বোনের মৃত্যুর দিন। তোর মার চলে যাওয়ার দিন আমার মন খারাপ হয় না রে মা। তোর মার চলে যাওয়ার দিন আমি নতুন করে চিন্তা করি মানুষ হিসেবে আমি কতটা আলাদা, কতটা একলা। সত্যি করে কও তো, মা তোমার কেন ছেড়ে চলে গেছিল? ওই যে তোর কইলাম না, মানুষ হিসেবে আমি আলাদা। আলাদা মানুষের জীবনে কেউ আপন হয় না রে মা। তোর মা আমারে চিনতে পারত না। মা এখন যারে বিয়ে করছে তারে চিনতে পারে? কি জানি রে মা, হয়তো পারে। এইসব কথা থাক রে মা, তুই যা, আমার 1 গ্লাস পানি দি আর 1 কাপ চা দি। আচ্ছা। বিরাট মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা দুইয়া পানি খামো।
মুক্তিযোদ্ধা কইরা হ্যাঁ বিরাট ধর্ম পালন করছে। মুক্তিযুদ্ধে যাইয়া হ্যাঁ কল্লোলা করছে, আমার জীবনটা নষ্ট করছে। বাবা কত বুঝাইছে এই লোলার লগে সংসার করতে যাইস না, তাও আমি এই লোলার লগে থাইকা জীবনটা নষ্ট করলাম। মেয়েটা আমার বিনা চিকিৎসায় মরছে। মেয়েটার একটু ওষুধ কিনা দেওয়ার মতো আর ক্ষমতা হয় নাই। হ্যাঁ বড় মুক্তিযোদ্ধা হয়েছে, হ্যাঁ বড় মুক্তিযোদ্ধা হয়েছে। এমন মুক্তিযোদ্ধা আমি দেখতে চাই না, আর দেখতে চাই না। সালেহা, তুমি কি সত্যি সত্যি চলে যেতে চাও? তোমার কি মনে হয় তোমার মতো মানুষের সংসার আমি আরো করব? আমার জীবনের দাম নাই? সালেহা, তোমার একটা অনুরোধ করি, তুমি আমার ছোট মায়েরা লয়ে যাও না সালেহা। ওরে ছাড়া আমি বাঁচুম না সালেহা, ওরে ছাড়া আমি বাঁচুম না। তুমি ওরে লয়ে যাও না সালেহা, তুমি ওরে লয়ে যাও না। ঠিক আছে, ভোরবেলা জন্মাইয়া ঘুমায় থাকবো, আমি চলে যাবো, আমি চলে যাবো। আম্মু, এই যে আম্মু, আম্মু তুমি ভাত খাইছো? খেতে পারলা কেনা, অল্প কত খাইছি। অল্প খাইছো? ওষুধ খাইছো? বড় বড় ওষুধ আমার গলায় বেঁধে যায়। ও, গলা বেজে যায় কেন? তোমার আম্মুরে না বলছিলাম এই ওষুধগুলা ভাগ করে দিতে, দেয় নাই? দিছিল কিন্তু গলাতে নামিনি। আব্বা এলো, পানি আছে। আব্বা তুমি কাঁদতেছ? একটা অবুঝ শিশু, তার হৃৎপিণ্ডে ছিদ্র। অবুঝ একটা শিশু কষ্টের লোকে যুদ্ধ করতে করতে আমার কুলে শুয়ে মরে গেল।
সপ্তাহে 3টা করে ইনজেকশন দিতে হইতো। ইনজেকশন যখন দিত আমার মাইয়াটা কষ্টে চিৎকার করে উঠতো। আমার মনে হইতো ইনজেকশন আমার কলিজার মধ্যে লাগতেছে, আমার কলিজার মধ্যে লাগতেছে। শেষের দিকে আর ইনজেকশন কেনার টাকাও আমি দিতে পারতাম না। বিনা চিকিৎসায় কষ্ট করতে করতে আমার মায়েরা মরে গেল। আরে কি কষ্ট, কষ্ট রে কষ্ট। কষ্ট আসসালামু আলাইকুম মুয়াজ্জিন চাচা। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছেন চাচা? ফজর আলীর বাড়িতে যাই। গেছিলাম তার চার দোকানে, আজ দোকান খুলে নাই, এই জন্য তার বাড়িতে যাইতেছি। আজ ফজর আলীর লগে বোঝাপড়া। চাচা ঘটনাটা কি? আচ্ছা, এলাকার মেয়েরা যাতে আল্লাহর কালাম শিখতে পারে এই জন্য আমার ছেলে একটা গ্রামে মাদ্রাসা দিছে, তোমরা তো সবাই জানো। জানি তো চাচা। হাজি সাহেব নিজে গ্রামের সবাইরে ডাইকা বলছে সবাই যেন মেয়েগো মাদ্রাসায় পাঠায়, বলে নাই? বলছে তো। আমি তো নিজেই আমার মাইয়ারে মাদ্রাসায় ভর্তি করছি চাচা। খালি তুমি কেন, বেবাগেই তো ভর্তি করাইছে, খালি ওই ফজর আলীর মায়েরাই বাকি। ফজর আলী ভাইয়ের কথা চিন্তা করা কোনো কুল কিনারা পাই না। হ্যাঁ, সবসময় উল্টা কথা কয় চাচা। ফজর আলী লোকটা বালা, কিন্তু ধর্মকর্মের বিষয়ে হ্যাঁ সবসময় উল্টা পাল্টা। যদি উল্টা পাল্টা কথা কয় তাহলে হাজি সাহেব তারে খবর করে ছাড়বো। চাচা রাগারাগি না কইরা আপনি হ্যাঁ একটু ঠান্ডা মাথায় বুঝায় এখন। আরে পয়লা তো ঠান্ডা মাথায় বুঝাম। আরে আল্লাহর পথে যারা চলে না তাগো দশা তো এমনই হয়। হাদিস কোরআনে নজির আছে তো। আমি যাই আকাশ মিয়া, পরে কথা কমনি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি হইল ফজর আলী, আমার কথার জবাব দাও। তুমি নাকি বলছো তোমার মায়ারে মাদ্রাসায় ভর্তি করবা না, কথাটা সত্য না মিথ্যা আমি জানতে চাই। দাদা যান, আজ আব্বার মনটা খারাপ, আপনি কালকে কথা বলেন। হাজি সাহেব আমারে পাঠাইছে। হাজি সাহেব আইজি ফজর আলীর জবাব জানতে চায়। আপনি আপনি হাজি সাহেবরে কোয়েন আমার মাইয়া স্কুলে পড়ে, স্কুল ছাড়াই না আমি তারে মাদ্রাসায় দিব না। কত বড় পাপের কথা কইতাছো এটা জানো মিয়া? আমি যে পাপ করতেছি সেটা আপনি বুঝলেন কেমনে? আপনি কি মানুষের পাপের হিসাব রক্ষক? পাপের হিসাব রক্ষক তো মিয়া তোমার দুই কান্দেই বসে রয়েছে। কেরামন খাতেমিন দুই ফেরেস্তা মানুষের পাপ পুণ্যের হিসাব রাখে, জানো না তুমি? হাসতেছো কি জন্য?
এটা হাসি না চাচা, এটা আমার প্রশ্ন, আমার আজীবনের প্রশ্ন। কি প্রশ্ন তোমার? মানুষের পাপ পুণ্য লেখনের জন্য ফেরেশতা আছে, আচ্ছা মানুষের কষ্ট লেখনের জন্য কোনো ফেরেশতা নাই, কি জন্য? তার মানে এক জীবনে মানুষ যত পাপ পুণ্য করে তার চেয়ে বেশি দুঃখ পায়, কষ্ট পায়। মানুষের মরণের আগে তার দুঃখ কষ্ট ফুরায় না। তাইলে তাইলে মানুষের দুঃখ কষ্ট লেখনের লেগে কোনো ফেরেশতা কেন নাই? মানুষের দুঃখ কষ্টের যদি মূল্য না থাকে তাইলে তাইলে মানুষের পাপ পুণ্যের তো মূল্য কি জন্যে? নাউজুবিল্লাহ, এসব কি কও তুমি? তোমার যে মাইসে নাস্তিক কয় কথা দেখি আসলেই সত্য। তুমি দেখি আবু জাহেলের বংশধর। আমি আমি কেডা আর আমি কেমন সেটাই গ্রামের সবাই জানে। আমি আমি এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছি, আমি নিজেরে পঙ্গু বানায় এই দেশের স্বাধীনতা আনছি। রাখো মিয়া তোমার স্বাধীনতা। মুক্তিযোদ্ধা পাইছো এক কথা, মুক্তিযোদ্ধা বলে কি বেবাকের মাথা কিনে লইছো? গ্রামের মধ্যে যা খুশি তাই করবা? যা খুশি তা করতেছেন তো আপনি। স্বাধীনতার আগে ছিলেন ডাকাইত, স্বাধীনতার সময় হইলেন রাজাকার, আর স্বাধীনতার পরে হইলেন মসজিদের মুয়াজ্জিন, আর এখন মাদ্রাসা দিয়ে নতুন করে ব্যবসা শুরু করছে। কি কি কইলে তুমি? আমি মাদ্রাসার নামে ব্যবসা শুরু করছি, এ কথা তুমি কইতে পারলা? খারাও, আমি এক্ষুনি যাইতেছি হাজী সাহেবের কাছে। তোমার এই কথার যদি বিচার না করাইছি তাইলে আমার নাম ফিরায় নাম রাখুম। তোমার নাস্তিকগিরি আমি বাইর করতেছি। আব্বা, তুমি এই সব কথা কেন কইতে গেলা? মারে মারে, এই কথাগুলা অনেক দিন ধরে আমার বুকটার মধ্যে তোলপার করতে আসিল। আজ কথাগুলো বলতে পাইরা বড় শান্তি লাগতেছে রে মা, বড় শান্তি লাগতেছে। কি হলো, কথাবার্তা বলেন। একটু পরেই তো আপনি ফুরুত করে উড়ে চলে যাবেন ঢাকা। তারপর আর কোন দিন দেখা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। না না, এবার বেশি দেরি হবে না। সম্ভবত একটা অ্যাসাইনমেন্ট নিয়ে খুব শীঘ্রই গ্রামে আসছি। তুমি তো তোমার কবিতা নিয়ে সাংবাদিকতা নিয়ে ভালোই থাকো, আমার সময়টা কিভাবে কাটে বলো তো? অনেক চেষ্টা করলাম, আবার ভার্সিটিতে ভর্তি হতে দিল না। শুনলাম তোর জন্য নাকি পাত্র খোঁজা হচ্ছে, বিয়ে করে ফেল। বিয়ে করলে কি হবে? সময় কাটানোর মতো মানুষ পাবি, সংসার পাবি। সেই মানুষটা কি তোমার মতো হবে সৈকত ভাই? আমার মতো হবে কেন, সে হবে তার মতো। তার মতো হলে তো চলবে না, আমার প্রয়োজন তোমার মতো মানুষ। আমি তো সুবিধার মানুষ না, আমাকে বিয়ে করলে জীবন বরবাদ হয়ে যাবে। হেয়ালি করো না সৈকত ভাই, প্লিজ। তুমি তোমার সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করো। চলো না আমরা বিয়ে করে ফেলি। আরে পাগলি, বলে কি? এক কথা আমি তোকে কয়দিন বলবো? তোকে আমি ভালোবাসি, তুই আমার প্রেম, বিয়ের পাত্রী না। তোমার এসব কথা অনেক শুনেছি, আমি আর শুনতে চাচ্ছি না। প্লিজ, আমি আর শুনতে চাচ্ছি না। তুই আমার কথাগুলি শুনেছিস,
কিন্তু বুঝার চেষ্টা করিস না। প্লিজ প্লিজ তুই বুঝার চেষ্টা কর। তুই আমার বনলতা সেন। সব পাখি ঘরে ফিরে, ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। বনলতা সেন ছিলেন ক্লান্ত কবির শান্তির আশ্রয়। সুজানা, এই ভয়াবহ জটিল জীবনে তুই আমার প্রেমের আশ্রয়। তোকে বিয়ে করে আমি আমার আশ্রয়টা নষ্ট করতে চাই না। তোমার মতো ভাবতে আমিও চেষ্টা করি সৈকত ভাই, কেন যে পারি না তা আমি জানি না। এই জীবনে তোমাকে পাবো না এটা ভাবতে আমার খুব কষ্ট হয়। তুই এক কাজ কর, বিয়ে করে ফেল। বিয়ে না করে যদি আমি তোমার শান্তির আশ্রয় হতে পারি, তাহলে তুমি আমার সুখের আশ্রয় হতে পারো। আমি কি তোমাকে বলেছি যে আমার একটা স্বামীর খুব দরকার? বলো, বলেছি? তুই কি কাঁদছিস নাকি? কেন, কাঁদলেও কি সমস্যা আছে? বিয়ে করলে প্রেম নষ্ট হয়, কাঁদলেও কি নষ্ট হয়? না, কাঁদলে চোখের জলে প্রেমের ময়লা ধুয়ে যায়। সেজন্য যত কাঁদা যায় প্রেম তত খাঁটি হয়। চুপ করো তো, তুমি আসলে সাংবাদিক না, তোমাকে বলা উচিত ছিল প্রেম বিশেষজ্ঞ। কিরে, চললি নাকি? যাই, দাঁড়িয়ে থাকলে আবার হাজি সাহেব 100টা কথা শোনাবেন। ঢাকায় পৌঁছে নিউজ দিয়েন। ভালো থেকো। আমি পৃথিবী ঘুরে এসে অনন্ত তিয়াসী বুকে বনলতা সেন খুঁজি তোমারই চোখে। আমি পৃথিবী ঘুরে এসে অনন্ত পিয়াসী বুকে বনলতা সেন খুঁজি তোমারই চোখে। আমি পৃথিবী ঘুরে এসে অনন্ত পিয়াসী বুকে বনলতা সেন খুঁজি তোমারই চোখে। আমি পৃথিবী ঘুরে এসে অনন্ত পিয়াসী বুকে জীবন আনন্দ খুঁজি তোমারই চোখে।
তোমায় রাখবো বেঁধে এই বাহুডোরে, স্বপ্ন হয়ে সৃষ্টি হবে নয় কাছে দূরে। চাই না তোমায় রাখবো বেঁধে এই বাহুডোরে, স্বপ্ন হয়ে সৃষ্টি হবে নয় কাছে দূরে, নয় কাছে দূরে। আমি তো খুঁজি না নারী যা খোঁজে লোকে, বনলতা সেন খুঁজি তোমারই চোখে। আমি পৃথিবী ঘুরে এসে অনন্ত পিয়াসী বুকে, বনলতা সেন খুঁজি তোমারই চোখে। আমি পৃথিবী ঘুরে এসে যেতি আসে জলে বুক, তুমি সেই চাওয়া লক্ষ যোজন দূরে থেকেও হয় তোমাকে পাওয়া। যেতে আসে জলে বুক, তুমি সেই চাওয়া লক্ষ যোজন দূরে থেকেও হয় তোমাকে পাওয়া, তোমাকে পাওয়া। প্রিয়ার মাঝে পাত্রী চাই না, চায় জালোকে, বনলতা সেন খুঁজি তোমারই চোখে। আমি পৃথিবী ঘুরে এসে অনন্ত পিয়াসী বুকে, বনলতা সেন খুঁজি তোমারই চোখে। আমি পৃথিবী ঘুরে এসে অনন্ত পিয়াসী বুকে, জীবন আনন্দ খুঁজে তোমারই চোখে। আমি পৃথিবী ঘুরে এসে খালানাম্মাজি। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। খালানাম্মাজি, আপনার যাইতে কই নেই? না মানে আব্বাজান, নামাজের সময় পার হয়ে যাচ্ছে তো সেজন্য। নামাজের জন্য নয় আম্মাজান, আপনি আমার পাশ কাটাইতে চাইতেছেন, সেই জন্যই এত তাড়া। নামাজ কালাম যে আপনি ঠিক মতো আদায় করেন না সেটা আমি ভালো করেই জানি, কিন্তু গেছিলেন কই সেইটা একটু শুনি। জি আব্বাজান, চাচি আম্মা খবর দিয়েছিলেন সেজন্য গিয়েছিলাম। আপনার চাচি আম্মা যে বাড়িতে নাই সেই খবর আমার কাছে আছে, আর আপনি কই থেকে আইলেন সেই খবর আমার কাছে আছে। আমি যাই আব্বাজান। আমার কথা শেষ হয় নাই, আমি কথা শেষ করি তারপরে যান। আপনি আলহাজ
খালেকুদ্দিন সাহেবের কন্যা। নামাজ কালাম বাদ দিয়ে যার তার সাথে বেপরোয়াভাবে গল্প করে বেড়াবেন, এটা তো আমার পক্ষে মাইনে নেওয়া সম্ভব না। সে কথা আপনাকে আগেই বলেছি, বলি নাই? কথার জবাব দেন। জি বলেছেন, কিন্তু আপনি আমার কথার দাম দেন নাই। কেন দেন নাই জানেন? আগের দিনে মুরব্বীদের কাছে শুনেছি বিবাহযোগ্য মেয়েদের শরীরে শয়তান ভর করে। আপনি যা করতেছেন তা শয়তানে করাইতেছে। তাইলে আব্বাজান শয়তানের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন। শয়তানের কারণে আমি আপনার বকা খাবো তা তো হয় না। এসব বেকাতারা কথা কই থেকে শিখছেন? যে শয়তানের লাগে এতক্ষণ কথা বলে আসলেন তার কাছ থেকে শিখছেন? কি জানি, শিখতেও পারি। আপনার শেষবারের মতো সাবধান করে দিতেছে আম্মা যান, নাইলে কিন্তু নিজের কন্যা বলে আপনি মাপ পাবেন না। খবরদার যান, নামাজ পড়েন গিয়ে। হাজি সাহেব, ও হাজি সাহেব, শুনেন কি ফজলে কি বিরাট ঘটনা ঘটাইছে। আরে আগে সালামটা দেও, তারপরে ঘটনা শুনি। ও ভুলে গেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অহং কও ফজলের কি ঘটনা? আমি ফজলের বাড়িতে গিয়া কইলাম আমারে হাজি সাহেব পাঠাইছে তোমার মায়ারে মাদ্রাসায় ভর্তি বিষয়ে কথা কইতে। তারপর আপনার নামটা শোনা মাত্রই ফজলের তেলে বেগুনে জ্বলে উঠলো। আমার সামনে খাড়ায় কয় হাজি সাহেব কোন হানকার চান্দু, তা তার কথা মতো আবার কাম করতে হইব। আরো যে কত আকথা কুকথা কইলো আপনার নামে, আমি তো হুই না করে ব্যাকুল হয়ে গেলাম। আরো কি কি কথা কইলো কত আমি রাইলে একটু শুনি। ওইসব কথা আমার মুখ দিয়ে বাইরে না হাজি সাহেব। বেটা কত বড় হারামজাদা, তুই তোর মায়ারে মাদ্রাসায় ভর্তি করাইলে করাবি, না করাইলে না করাবি। এখানে হাজি সাহেবের অন্যায়টা কি? তুই মানি লোকের মান মাইরা কথা কস কি জন্য? কত বড় বেয়াদব। হাজি সাহেব আপনি এর একটা বিহিত করেন। আপনি হইলেন গ্রামের মাথা, আপনার বেইজ্জতি করবো এইটা আমরা সহ্য করব না। সেইটা আমি দেখতেছি, কিন্তু তোমার সব কথা বিশ্বাস করা তো মুশকিল। তুমি দুইটা সত্য কইলে 10টা কম মিথ্যা। এইটা আপনি কি কোন হাজি সাহেব? ফজলে তো আপনার নামে না 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 কথা কুকথা অনেক আগে থেকেই কয়। এটা কয়, কিন্তু এখন আসল ঘটনা কি এটা কও দি। আসল ঘটনা এটাই হাজি সাহেব, ফজল আলী আপনারে অসম্মান করছে, দিন ইসলাম লয়েও মস্করা করছে। দিন ইসলাম নিয়ে কি মস্করা করছে? না 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 কথা কথা কয় আল্লাহ মানুষের পাপ পুণ্য লেখার জন্য ফেরেস্তা রাখছে, মানুষের কষ্ট লেখার জন্য ফেরেস্তা রাখে না। কেন শুনছেন কথাবার্তা? এটা করলে আল্লাহর বিরুদ্ধে কথা না? বেটা কত বড় নাস্তিক মুরতাদ। এইটা না আসল কথা। আর আমি আসল কথা এত করে না কইয়া তুমি খা মাখা বের বের করতেছো কি জন্য? শোনো আমি রাজি, তোমার আমার বিরুদ্ধে কথা বললে সেটা সহ্য করা যায়, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বললে সেটা সহ্য করা যায় না। ফজলের লগে কিছু পুরানো হিসাব কিতাব আমারও আছে। এতদিন হিসাবটা আমি চুকাইতে পারি নাই, এবারই সুযোগ। খালেক ভাই, দেশের গন্ডগোলের অবস্থা কি? অবস্থা বিরাট খারাপ, বিরাট গন্ডগোল। খালেক ভাই, দেশে নাকি মুক্তিযুদ্ধ লাগিয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের ভয়ে খান সেনা নাকি পালাইতেছে। মুক্তিযুদ্ধ? আরে ভাই কিসের মুক্তিযুদ্ধ মিয়া? যারা পাকিস্তানের বিরুদ্ধে গন্ডগোল করতেছে ওরা সব যারা সন্তান। কি কইলেন খালেক ভাই? মুক্তিযোদ্ধারা কি কি কইছি তুমি শোনো নাই? তোমার কানে মিয়া ফুটা নাই? মুক্তিযোদ্ধারা যারা সন্তান ওরা খানকির বলা। আপনি বয়সে আমার অনেক বড়,
গ্রামের বড় ভাই, সেই জন্যে একটা থাপ্পড় দিয়ে আপনাদের ছাড়িয়ে দিলাম। যদি অন্য গ্রামের লোক হইতেন আপনার হাড় মাংস আমি এক করে ফেলতাম পিটাইয়া। নিজে করেন ডাকাতি, আবার মুক্তিযোদ্ধাকে গাইলতেন। এইটা কি হইলো খালেক ভাই? আপনার মতো একজন মানি মানুষের গালে থাপ্পড় মারলো? একটা কাদের মতো কাজ হইলো খালেক ভাই। হাজি সাহেব, ও হাজি সাহেব, কি চিন্তা করেন? না, চিন্তা করতেছি আল্লাহর বিরুদ্ধে নাফরমানি সহ্য করা যায় না। ফজর আলী মুরতাদ, ওর বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া দরকার। তুমি এক কাম করো, ও যে আর ফেরেস্তাদের বিরুদ্ধে কথাবার্তা বলছে, নাফরমানি কথাবার্তা, তুমি কিছু সাক্ষী জোগাড় করো। আমি নিজ কানে শুনছি হাজি সাহেব। আর ধর আমি আহম্মকের মতো কথাবার্তা বলা কেন? তুমি একা শুনলে তৈব না, 2-4-5 জন সাক্ষী জোগাড় করো, সাক্ষী জোগাড় করো। তারপরে দেখো ওই ফজর আলীর বিরুদ্ধে আমি কি ব্যবস্থা গ্রহণ করি। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে নাফরমানি আমি সহ্য করতে পারি না। আব্বা, সালিশে নাকি তোমার বিচার হইব, হাজি সাহেবে নাকি তোমার বিচার করবো। হাজি সাহেবে করবো আমার বিচার। আব্দুল খালেক হাজি, আবার সাহেব। গ্রামে নাকি সবাই বলাবলি করতেছে। করুক রে মা, করুক। তোর বাপে কোনো অন্যায় করে নাই। যে কথা সত্য সেই কথাই তোর বাপে কয়। সত্য বলা কোনো অন্যায় না রে মা, কোনো অন্যায় না। তুই ভয় পাইস না মা, তুই ভয় পাইস না। আপনারা তো সবাই দেখলেন, আমরা কিন্তু ফজর আলীর জন্য যথেষ্ট সময় অপেক্ষা করছি, কিন্তু ফজর আলী সালিশে হাজির হয় নাই। ফজর আলী সালিশরে অপমান করছে, গ্রামের ময় মুরব্বীরা অপমান করছে। এত বড় দুঃসাহস ফজর আলীর। আমি কই কি হাজি সাহেব, নানান দুঃখ কষ্টে ফজর আলী ভাইয়ের মন মেজাজ এখন ঠিক নাই। ওনার এইসব কথাবার্তা গুরুত্ব দেওয়ার কোনো দরকার নাই। তাছাড়া মানুষটা তো বালা, একজন আহত মুক্তিযোদ্ধা। এই মিয়া, আহত মুক্তিযোদ্ধা বলে কি সে দিন ইসলামের বিরুদ্ধে কথা কইব? মানুষের পাপ পুণ্য লেখার জন্য আল্লাহ ফেরেশতা রাখছে। এই ফজর আলী কয় মানুষের কষ্ট লেখার জন্য ফেরেশতা নাই কেন? এটা আল্লাহর বিরুদ্ধে কথা না? আল্লাহ কি ফজর আলীর কথা মতো দুনিয়া চালাইব? হ্যাঁ, ঠিক কইছেন, এটা আল্লাহর বিরুদ্ধেই কথা। ফজর আলী নাস্তিক, মুরতাদ। এই মুরতাদের বিচার না হইলে আমাদের ইসলাম ঠিক থাকবে না। আমি রায় দিয়ে দিতেছি, ফজর আলী সালিশে হাজির না হইয়া মস্ত বড় অপরাধ করছে, তবুও তার একটা সুযোগ দিতেছি। এই রায় আপনারা ফজর আলী জানাই দিবেন। আপনারা কি বলেন? ঠিক কথা হাজি সাহেব, হক কথা কইছে। ফজর আলী তোবা কইরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আর এই গ্রামবাসীর কাছে ক্ষমা চাইবো। আপনারা কি বলেন? হ্যাঁ, ঠিক কইছেন, ঠিক কইছেন। আর যদি না করে তাহলে আগামী 3 দিন পর বাদ আসর ফজর আলীর গাছের লগে বাইন্দা 100টা দৌড়া মারা হবে। 100টা দৌড়া? ফজর আলী পাপ করছে, নাফরমানি করছে, আমি সব সইতে পারি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে নাফরমানি সহ্য করতে পারি না। হাজি সাহেব, আমি অক্ষণ যাইতেছি। ফজর আলী আপনার রায় আমি জানাই দিমু। বেটা মুরতাদ, এইবার বুঝবি ঠালা। ফজর আলী, তুই আমার স্তর মারছিলি 20 বছর আগে, কিন্তু সেই স্তরের আঘাত এখনো আমার কলিজার মধ্যে লাগে। এইবার আমি তোর চরের মূল্য সুদে আসলে আদায় করব। হারামজাদা, তোর একটা ঠ্যাং যুদ্ধে হারাইছস, তোর আর একটা ঠ্যাং আমি লুলো করে দেব। এই হলো ঘটনা। এখন ফজর আলী চাচাকে গাছের সঙ্গে বেঁধে 100 বেতের বাড়ি দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন আব্বা। সৈকত ভাই, তুমি ছাড়া এই বিপদ থেকে ফজর আলী চাচাকে কেউ রক্ষা করতে পারবে না। চিঠি পাওয়া মাত্রই আশা করি তুমি চলে আসবে।
আমি আসছি সুজানা, তোমার বাবাকে নিয়ে তো আমার হাতে অনেক বড় অ্যাসাইনমেন্ট রয়েছে। আব্বা আমার ডর লাগতেছে, তুমি নাইলে হাজি সাহেবের কাছে তো বাপেরা ক্ষমা চাও। কখনো না, কখনো না, আমি কোনো অন্যায় করি নাই। তোর বাপ কোনো অন্যায় করে নাই রে মা। আমি কোনো দিন অন্যায়ের কাছে মাথা নত করি নাই, আইজও করুম না। আব্বা তোমার গাছের সঙ্গে বান্ধা যদি মারে কষ্ট হইব না? মারে সারাটা জীবন এত কষ্ট পাইছি যে কষ্ট এখন আর গায়ে লাগে না। যুদ্ধে আমার পাও গেল, ভরণ পোষণ দিতে পারি না বলে তোর মা চইলা গেল। বিনা চিকিৎসায় আমার বড় মায়াটা আমার কোলের মধ্যে মরে গেল। কষ্ট আর গায়ে লাগে না রে মা, কষ্ট আর গায়ে লাগে না। তো কষ্ট আমি এখনো পাই রে মা, এখনো পাই। যখন তোর মুখটার দিকে আমি তাকাই, তুই আমার একটা মাত্র মাইয়া, অথচ তোরে আমি ঠিক মতো খাওয়ান পরন দিতে পারি না। সারাটা বছর একটা জামা পরে থাকো, তোর একটা নতুন জামাও কিনে দিতে পারি না। মারে মারে অক্ষম বাবা হওয়ার যে কষ্ট, লাঠির বাড়ি তার কাছে কোনো কষ্টই না রে মা। লাঠির বাড়ি তোর কাছে কোনো কষ্টই না। দেখো সৈকত, আর যাই করো, গ্রামের মানুষের সিদ্ধান্তের বিরুদ্ধে কখনো কথা বলতে আইসো না, কথাটা কয়ে দিলাম। সিদ্ধান্তটা গ্রামের মানুষের হলে আমি কথা বলতাম না চাচা। আমি ভালো করেই জানি সিদ্ধান্তটা আপনার ব্যক্তিগত। এই মেয়া, বাজে কথা বলো কেন? সিদ্ধান্ত হইতে সালিশে। এসব সালিশ আপনার তৈরি চাচা। তুমি যদি তাই মনে করো তাইলে আমার বলার কিছু নাই। ফজর আলী পাপী, আর পাপের সীমা ছাড়াই গেছে। আর গোপনে যারা দেশে সর্বনাশ করছে তারা কি সীমা ছাড়ায়নি? ওইসব গোপন পাপের খবর আমি রাখি না। কিন্তু আমি রাখি চাচা। আমাদের হাইওয়ে রোডে কিছুদিন পর পরই ডাকাতি হয়। একজন ডেঞ্জারাস লোক গোপনে সেই ডাকাত দলকে পৃষ্ঠপোষকতা দেয়। ডাকাতের খবর আমি জানি কি করব? আমার পত্রিকা ডাকাত দলের মূল হুতাকে শনাক্ত করতে পেরেছে চাচা। আমি এখন গোপনে থাকা সেই লোকটাকে সবার সামনে এনে তার মুখোশটা খুলে দিব চাচা। এসব কথা আমার বলতেছে কি জন্য? কি জন্য বলতেছি সেটা আপনি ভালো করে জানেন চাচা। কি কইতে চাও তুমি? আমি মুখে কিছু বলবো না চাচা, আমি পত্রিকার রিপোর্টে বলবো। আপনি পত্রিকার রিপোর্টটা পড়ে নিয়েন চাচা। কি চাও তুমি আমার কাছে? আপাতত একটা জিনিস চাইছি চাচা, ফজর আলী চাচার বিরুদ্ধে ফতোয়াটা উঠিয়ে নেবেন। উনাকে কোনো প্রকারের অসম্মান করা যাবে না। তুমি পরশু দিনের পোলা, এই খালেকুদ্দিনের শিকড় কত হাত মাটির নিচে সেটা তুমি চিন্তা করতে পারবা না। আমারে হুমকি না দিয়ে তুমি তোমার নিজের জান বাঁচাও। আমার চিন্তাটা আমাকে করতে দিন চাচা, বরং আপনি চিন্তা করুন আপনি কি করবেন। আসি চাচা, আসসালামু আলাইকুম। তোর এত বড় সাহস, সামান্য সাংবাদিক হইয়া তুই আমার লাগে টক্কর দিতে আইসোস? খাড়া, তোরে আমি দেখতে আসি। ভাই সব, আজ আমগ একটা বিরাট খুশির দিন। হাজী সাহেবের ফতোয়া মতে এই কুখ্যাত ফজর আলী নাস্তিককে আজ প্রকাশ্যে সাজা দেওয়া হইবে। আল্লাহর রহমতে এই লাঠির বাড়ি দেওয়ার গুরু দায়িত্ব পড়ছে আমার উপরে। হাজী সাহেব আসলেই
আমি আমার দায়িত্ব পালন করব ইনশাল্লাহ। সবাই বলেন মারহাবা। কি হইলো? আপনারা মারহাবা বলেন না কেন? মারহাবা। এইসব আপনি কি বলেন দরবেশ সাহেব? অধিক কথা বলার সময় নাই। ওসি সাহেব আমার পাঠাইছে। বাঁচতে চাইলে আজ আপনি বাড়ি ফিরে পালান। গতকাল এসপি সাহেব ওসি সাহেবের ডাইকে নিয়ে বলছে আজকের মধ্যে আপনার অ্যারেস্ট করতে। এসপি সাহেবের তো এই কথা বলার কথা না। গত পরশুদিন তো এসপি সাহেবের সাথে আমি কথা বলেছি। আরে কি মুশকিল, কথা বোঝেন না কেন? সবকিছু আউলে জলে হয়ে গেছে। পত্রিকার রিপোর্ট পড়া উপর থেকে এসপি সাহেবের উপর চাপ দিছে। বসে রয়েছেন কি জন্য? কথা না বলে এখনই পালান। না, পালানোর কোনো সুযোগ নেই হাজি সাহেব। তুমি? হ্যাঁ, আপনার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ডাকাত দলের সর্দার হিসেবে কিছুক্ষণের মধ্যে আপনি গ্রেফতার হবেন। ওসি সাহেব স্বয়ং থানা থেকে ফোর্স নিয়ে রওনা হয়েছে। এই, আমি যে ডাকাত দলের সর্দার, তার কি প্রমাণ আছে? প্রমাণ অবশ্যই আছে। আপনার বাড়িতে বসে ডাকাত দলের সলা পরামর্শ হয়, আপনার বাড়িতে ডাকাতির টাকা বাটোয়ারা হয়, তার চাক্ষুষ সাক্ষী রয়েছে। চাক্ষুষ সাক্ষীটা কে? আমি আব্বাজান। আব্বা, আমি আপনার মতো ডাকাতের মেয়ে হয়েও চুপ করে থাকতাম। এই অপরাধ বুটটা এতদিন বুকে চেপে ছিল। আজ আপনার মুখোশটা খুলতে পেরে নিজেকে বড় হালকা লাগছে। আম্মাজি, আপনি আমার কন্যা হইয়া? আপনার মেয়ে বলে তো আপনার মুখোশটা আমি চিনতে পেরেছি আব্বাজান। আপনি ফজর আলী চাচাকে বলেন পাপী, অথচ আপনি নিজেই পাপীদের সম্রাট। আর আপনি এসআই সাহেব সাহেব না? আপনি এসেছেন হাজি সাহেবকে পালানোর সাহায্য করতে। কি করেন সাংবাদিক সাহেব? আমি তো এসেছি তাকে অ্যারেস্ট করতে। মামলা যখন হয়ে গেছে, জিকেও তাকে অ্যারেস্ট করতে পারে, আমিও করতে পারি। হাজি সাহেব, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এখান থেকে এক পা নড়বেন না। উঠেন, খাম্বার মতো খাড়ায় থাকেন, এক পা নড়ার চেষ্টা করবেন না। ডাকাতের সর্দার বেটা, উপরে হাজি সাহেব, ভিতরে ডাকাতের সর্দার। আজ তো ডাকাতের সর্দারে বের করতেছি। ঘটনা কি? হাজির সভাও হইতেছে না কেন? আমার তো দেরি সহ্য হইতেছে না। আমার মনে হইতেছে অহনি পিটানি শুরু করি। আমারে কয় কিনা আমি নাকি রাজাকার আসিলাম, ডাকায়েত আসিলাম। হজর আলী ভাই, আমি এখন কথা কই, যেখানে যে কথা মানায় না সেখানে সেই কথা না বলাই ভালো। আপনি এক কাম করে ক্ষমা চায় ফেলান, আমি অহনি আপনার বান্ধনটা খুলে দিই। কখনো না, কখনো না। আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো পাপ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই। আমি সত্য কথা বলছি। যতদিন আমি জীবিত থাকবো আমি এই কথা বলুম। মরণের আগেও আমি চিৎকার করে বলুম, মানুষের পাপ পুণ্য লেখনের লেগে ফেরেস্তা আছে, মানুষের কষ্ট লেখনের লেগে ফেরেস্তা নাই। কি জন্যে? মানুষের কষ্ট লেখনের লেগে ফেরেস্তা নাই। কি জন্যে? নাই কি জন্যে? নাই কি জন্যে? চিন্তা করছো কত বড় মুরতাদ? অহনই কথা কয়। ভাই সাহেব, হাজি সাহেব আইতে দেরি হইতে পারে। হাজি সাহেব তো আমার দায়িত্ব দিয়েই দিছে, আমি লাঠির বাড়ি শুরু করি। আপনারা কি কন? মজিন চাচা, হাজি সাহেব না আসা পর্যন্ত কিছু করা ঠিক হইব না। উনি তো মাফও করে দিতে পারে। চুপ করো মিয়া, তুমি বেশি কথা কও। আমি অহনি বাড়ি শুরু করুন। আপনারা সবাই সরে যান, সরে যান কইতেছি। আমি বাড়ি শুরু করুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এখান থেকে সরে যা, তাইলে তোর শুদ্ধ পিটামু। আমি সরুম না। সরে যা, নাহলে তোর শুদ্ধ পিটামু। লাঠি ধরছো কেন? লাঠি ছাড়ো মিয়া। লাঠি ধরেছি এই জন্য যে লাঠির বাড়িগুলির জায়গা মতো পড়ছে না। লাঠির বাড়িগুলির জায়গা মতো পড়া দরকার। ফজর আলী চাচার জায়গায় আপনাকে বেঁধে এখন আপনাকে পিটানো হবে। কি কি কইলা তুমি?
তোমার এই কথা হাজি সাহেব শুনলে তোমার কি অবস্থা হইব তুমি জানো? আপনার হাজি সাহেব তখন থানা হাজতে পৌঁছে গেছে, তাকে ডাকাতের সর্দার হিসাবে অ্যারেস্ট করা হয়েছে। কি হাজি সাহেব অ্যারেস্ট হয়ে গেছে? অবৈধ ফতোয়াবাজির জন্য এবার আপনাকে অ্যারেস্ট করা হবে, পুলিশ আসছে। বাবাজি আমি তো ফতোয়া দেইনি, ফতোয়া দিছে হাজি সাহেব। আমি আরে মুয়াজ্জিন সাহেব তো দৌড় দিল, আজান দেবো কেডা? নামাজের তো সময় হয়ে গেছে। চাচা আপনি বাড়ি যান, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। চাচা আপনাকে যেভাবে আজ অপমান করা হলো, এটা শুধু আপনার লজ্জা না, এটা গায়ের লজ্জা, এই জাতির লজ্জা। চাচা এখন আমরা সবাই মিলে আপনাকে সম্মান জানাবো। আপনারা সবাই রেডি হন তো? সবাই পিছান তো, আপনারা সবাই পিছান তো, পিছান আরো পিছান, সবাই পিছান। আমরা সবাই স্যালুট দিব। 1 2 3। বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, এ দানের মহিমা কোনোদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না।